ধৈর্য ধরো। আমার না নিজের সুর মনে হয়, সুরের মতন আই সুরের মতন যাই। এটা তুমি কি বললা, চুরের মতো? হ, শুনো না, এই সুন্দর একটা পার্ক হয়েছে নবীনগর, চলো না তোমার নিয়ে একদিন ঘুরে আসি। না, পার্কে যেতে পারবো না আমি, কারণ ও দেখে ফেললে আবার সমস্যা হয়ে যাবে। তাইলে তুমি একটা কিছু করো, লং টাইম আমার সাথে বাইরে সময় দেওয়ার মতন একটা ব্যবস্থা করো না। আর কয়টা দিন ধৈর্য ধরো, ওরে আমি আগে ডিভোর্সটা দিয়ে নিই, তারপর। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি তো করতেছি। ও আজকে ব্যাংকে গেছে, ব্যাংক থেকে আসুক, তারপরে সময় মতো ডিভোর্সের পেপারে সাইনটা করে নিই। আচ্ছা, অল্প কয়টা টাকার কথা যে বলছিলাম ওইটা কি রেডি করছিলাম? হ্যাঁ, ওটা আমার সাথেই আছে। জানি আমি, আমি কি ওটা আবার সাথে না রাখি নাকি? জানি আমি। গোনা লাগবে না, গোনা লাগবে না, আমি জানি তুমি কম দিবা না। তারপর বলো। আমার না একটা রাত আর ঘুম হইতেছে না। তাহলে কি করব? ডিভোর্স পেপারে কি আজকেই সাইন করে নিব? যে কোনো একটা কিছু করো, ধরো নাইলে ছাড়ো। আমি তোমারে ছাড়তে পারবো না, ওরে ছেড়ে দিতে পারবো, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না আমি তো। জানি আমারে ছাড়তে পারবা না, আমারে কিভাবে ছাড়বা? কারণ আমি তো তোমারে সত্যি মন থেকে ভালোবাসি, তোমার তো ছাড়া যাবে না। জানি আমি, জানি। এই ঠিক। প্রতিদিনই আমার জন্য ঠান্ডা নিয়ে আসো। কে প্রতিদিন এই ঠান্ডা নিয়ে আসন লাগবে কে? আরে তুই ঠান্ডা পছন্দ করস বিদেই তো তোর জন্য ঠান্ডা আনি। কে অন্য কিছু আনা যায় না, খালি ঠান্ডাই নিয়ে আসতে হইব? আচ্ছা, পরবর্তীতে অন্য কিছু আনো দেখতে। ঠিক আছে। আবার দিই। আমি একটা জিনিস বুঝলাম না, প্রতিদিনই কি আর তুই ভালো কিছু করুন জানি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এই শোনো, তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলবো বলো? আর এটা পড়া রাখো তো। বাবা কি হইছে বলো, রাগ করতেছ কেন? না, রাগ করি নাই, ওই যে তোমার গ্রাম থেকে যে চাচারা এনে দিয়ে গেছে চিকিৎসার জন্য, তার বিষয়ে কিছু কথা বলবো আমি। আচ্ছা, এবার কি করছে? চিকিৎসা লেগে দিয়ে গেছে, চিকিৎসা করবো। চিকিৎসা করবা, তারে তো পারো যে ভালো করে একটা হসপিটালে ভর্তি করে রাখতে। চিকিৎসার জন্য হচ্ছে চিকিৎসা করো, বাসায় রাখছো কেন? শোনো, আমি ভালো একজন ডক্টরের সাথে আলাপ করছি। ডক্টর বললো যে ওরে বাসায় রেখে আগে হিসাব করার জন্য।